আমাদের জীবনে প্রতিদিন একটি শব্দ আমরা শুনি, পরিস্থিতি। যখন আমরা ব্যর্থ হই, হতাশ হই কিংবা বিপদের সম্মুখীন হই, তখন আমরা প্রায়শই বলি, আমার জীবনটা কঠিন, আমার ভাগ্য খারাপ, সময় আমার সঙ্গে নেই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, পরিস্থিতি কি সত্যি আমাদের নিয়ন্ত্রণ করে, নাকি আমরাই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারি? এই বিশ্বের এমন কিছু আছে যা পরিস্থিতির চেয়েও শক্তিশালী, তা হলো সূর্য। প্রতিদিন সূর্য ওঠে, আলো দেয়, শক্তি ছড়ায়, চাইলেও কেউ তাকে থামাতে পারে না। আমাদের জীবনেও সূর্যের প্রতিচ্ছবি আছে, আর তা হলো আমাদের মন। যদি আমরা মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি, তাহলে জীবন কেউ নিয়ন্ত্রণ করতে পারবো। 2 নম্বর হলো স্থির মন। পরিস্থিতিকে প্রতিদ্বন্দ্বিতা হিসাবে দেখব, মোকাবিলা করার শক্তি পাবো। 3 নম্বর হলো শক্তিশালী মন। যে কোনো পরিস্থিতিই আমাদের জন্য সুযোগ হয়ে উঠবে। এখন প্রশ্ন হলো, আপনি কোন স্তরে থাকতে চান? দুর্বল মন, না স্থির মন, না শক্তিশালী মন? এই নিয়ে একটি ছোট্ট গল্প বলি, সময় দেবতা ও মানুষের প্রশ্ন নিয়ে। এক ব্যক্তি তার জীবনে অনেকবার ব্যর্থ হয়েছে। একদিন তিনি সময় দেবতার কাছে গিয়ে বললেন, হে দেবতা, আপনি সব সময় জয়ী হন, অথচ আমি চিরকাল পরাজিত থাকি কেন? তখন সময় দেবতা হাসলেন ও বললেন, দিন হোক বা রাত, ঝড় হোক বা রোদ, পাহাড় কাঁপুক বা সমুদ্র দুলুক, আমি কখনো থামি না, আমি চলতে থাকি। যে থেমে যায় সে পরাজিত হয়, আর আমি চলতে থাকি, তাই আমি সর্বদা জয়ী। এই থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবন কখনো থেমে থাকে না, আমাদেরও থামা যাবে না। যদি ক্লান্ত লাগে তাহলে বিশ্রাম নিন, কিন্তু হাল ছেড়ে দেবেন না। আপনি নিশ্চয়ই শুনেছেন, ধৈর্য ধরো। এই দুটি ছোট শব্দের শক্তি এতটাই বিশাল যে এটি পর্বতকেও পরাজিত করতে পারে। আমরা প্রায়শই কঠিন কাজ এড়িয়ে যেতে চাই। বটগাছের মতো স্থির থাকো। একটি বটগাছ বছরের পর বছর ছায়া দেয়, সেবা করে, নিঃস্বার্থভাবে সমাজের উপকার করে। ঝড় আসলেও ভেঙে পড়ে না, বরং তার শিকড় আরও গভীরে প্রবেশ করে, তার ডালপালা আরও শক্ত হয়ে ওঠে। আমরাও যদি জীবনের প্রতিটা পরিস্থিতিকে এভাবেই গ্রহণ করি, তবে আমাদের ভাঙতে কেউ পারবে না। এই গল্পের সারাংশ হলো, জীবনে ধৈর্য ও মনোবলই হলো সবচেয়ে বড় শক্তি। যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে জীবনের যে কোনো পরিস্থিতিকেই জয় করতে পারবেন। যদি চেষ্টা চালিয়ে যান ও ধৈর্য ধরেন, তাহলে একদিন সফলতা আপনার কাছে আসবেই। তাই আসুন, আমরা মনের শক্তি বৃদ্ধি করি, ধৈর্যের অভ্যাস গড়ে তুলি এবং পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মহান হয়ে উঠি। তাই আসুন, ভালোবেসে বলি, রাধা রাধা। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শোনালাম ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য বাণী। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে, লাইক আর শেয়ার করে দিও। বাই।